হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব সহজ এবং পারফেক্ট ড্রিম কেক রেসিপি। আশা করি তোমাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে আমি প্রথমে শুকনো উপকরণটা নিয়ে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের অর্ধেক বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এই উপকরণটা আমি অফ ক্যামেরায় ছেলে নিব। এবার অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। লক্ষ্য রাখতে হবে বাটিটা যেন একদম শুকনো হয়। এবার আমি আলতো হাতে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে যেন ডিমের কুসুমের কোনো অংশ সাদা অংশে না পড়ে। যদি পড়ে তাহলে কিন্তু ডিমের ফোমটা হতে চাইবে না। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা একটু পেটিয়ে এখানে অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আমি এখানে দুইবারে অ্যাড করব, যেহেতু আমি কাজটা হ্যান্ড উইক্স দিয়ে করতেছি তাই। যদি ইলেকট্রিক বিটার দিয়ে করো তবে একেবারে চিনিটা দিয়ে 4 থেকে 5 মিনিট বিট করে ফোম করে নিলেই হবে। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমের ফোমটা করে নেব। অনবরত এভাবে নাড়তে থাকবো 10 থেকে 15 মিনিট। এখানে কিন্তু আমি বাকি চিনিটুকু এখন দিয়ে দিব, দিয়ে আমি আবার সেমভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের ডিম ফোমটা রেডি হচ্ছে। এই কাজটা করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা চাইলে এখানে ডাল গুঁড়ো দিয়েও ডিমের ফোমটা করে নিতে পারেন। দেখুন আমি এবার হ্যান্ড উইক্সের সাহায্যে একটা দাগ টেনে নিচ্ছি। দেখেন আমার দাগটা কিন্তু সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে না, তার মানে আমার ডিমের ফোমটা রেডি। এবার আমি এখানে অ্যাড করে দেব ডিমের কুসুম, আর তার সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড এটা মিশিয়ে নিব। এখানে কিন্তু আবার বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যে ফোমটা তৈরি করেছি এখানে অনেক বাবল ক্রিয়েট হবে। তো এবার আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি হ্যান্ড উইক্সটা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিব, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ফোল্ডিং মেথডে এটা মিশিয়ে নিতে হবে, অর্থাৎ এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি এটা মেশানো হয় তবে কিন্তু ডিমের ফোম নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি বা আমি যেভাবে মেশাচ্ছি ঠিক একইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হবে না। তো খুবই আলতো হাতে ডিমের এই যে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। আমার বেটারের ঘনত্বটা দেখুন, একদম থকথকে আর ফ্লাফি একটা বেটার হবে। এখন আমি এই বেটারটা দিয়ে 2টা কেক বেক করব। এই জন্য আমি 4 ইঞ্চি সাইজের 2টা বাটি নিয়ে নিয়েছি। বাটির তলাতে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, পাশে কিন্তু আমি কোনো তেল ব্রাশ করিনি। এবার একটা চামচের সাহায্যে সমানভাবে আমি 2টা বাটির মধ্যে বেটারটা দিয়ে দিব। আমি এখানে কেকের বেটারের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। স্পঞ্জ কেকে তেলটা অপশনাল, আপনারা চাইলে ডিমের কুসুমটা যে পর্যায়ে অ্যাড করেছি সেই পর্যায়ে হাফ টেবিল চামচ তেল অ্যাড করে দিতে পারেন। এবার আমি একটা কাঠির সাহায্যে বেটারটাকে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা বেক হওয়ার পর উপর থেকে একদম সমান থাকবে, আর ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয় সেটাও বেরিয়ে যাবে। অনেক সময় দেখা যায় কেক বেক করার পর কেকের ভিতরে অনেক বড় বড় ছিদ্র থাকে, সেক্ষেত্রে আমি বলবো কেকের বেটারটাকে এরকম একটা কাঠি দিয়ে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে, এতে করে ওই রকম ছিদ্র থাকবে না। আর হালকা হাতে কেকের বেটারটা একটু ট্যাপ করে নেবেন। এখন আমি একটা পাইপিং 4 মিনিটের মতো প্রি হিট করে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে কেকের 2টা বাটি বসিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে উপরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এইভাবে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। অন্যদিকে আমি চকলেটটা রেডি করে নিব। এর জন্য আমি 4টা ডেইরি মিল্ক 10 টাকা দামের চকলেট নিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখন এটাকে আমি ডাবল বয়লিং পদ্ধতিতে মেল্ট করে নিব। আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। এটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। এদিকে আমার কেকটাও বেক করা হয়ে গেছে। এখন আমি একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নেব। কাঠিটা একদম শুকনো এসেছে, তার মানে আমার কেকটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক, তাই সুগার সিরাপটা দিতেই হবে, অন্যথা কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি খুব ভালো মতো এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। অন্য একটা বাটির মধ্যে আমি এখানে 1/4 কাপ পরিমাণ হুইপড ক্রিম 15 মিনিটের মতো এই কাঁটা চামচটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ক্রিমের ঘনত্বটা দেখুন। এবার এখানে মেল্ট করা 1 চা চামচের মতো চকলেট দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এতে করে ক্রিম ও চকলেটের একটা ফ্লেভার আসবে। আমার সুগার সিরাপটা কিন্তু একদম ভালোভাবে শুষে নিয়েছে, আর কেকটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে ক্রিমটা দুটো কেকের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমের সাথে চকলেটটা কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে যায়নি, অর্থাৎ মেশানোটা একটু কম হয়েছে। তো সমস্যা নেই, উপর থেকে তো সেই মেল্ট করা চকলেটটাই দিয়ে দিব। তো দেখুন আমি চামচের সাহায্যে উপর থেকে মেল্ট করে রাখা চকলেটটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি দুটো বাটির মধ্যে সমানভাবে চকলেটটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। ক্রিমটা যেহেতু ঠান্ডা ছিল, তাই চকলেটটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই জমে গেছে। এবার আমি এটা ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার কেকটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি খুবই সহজ এবং সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।